হেই হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়েছে অনলাইনে। তো তোমাদের কী করে এটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী রয়েছে, তো সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। এবং যারা নতুন অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল ঘন্টিটি প্রেস করে দেবেন। তো সবথেকে প্রথমে তোমাদের যে সাইটটি ওপেন করতে হবে সেটা হবে সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in। এখানে তোমরা ফার্স্টে দুটো অপশন তোমরা এখানে পেয়ে যাবে। প্রথমে তোমাদের এরকম একটা অপশন আসবে যেটার মধ্যে তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পোর্টাল, সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন, সাথে রয়েছে পাশে ডিপার্টমেন্টাল অ্যান্ড অফিসিয়াল লগ ইন। তোমাদের মাস্ট বি এখানে সিটিজেন ফ্যামিলি লগ ইনে তোমাদের ক্লিক করতে হবে। আর যেটা পাশে রয়েছে সেটা ডিপার্টমেন্টাল অফিস ইউজের জন্য। জাস্ট প্রথমে একবার ক্লিক করবে এক্সেস সিটিজেন পোর্টালে, খুলে গেল সেই সাইটটি, লেখা আছে অ্যাপ্লিকেশন লগ ইন। অ্যাট ফার্স্ট তোমাদের এখানে দিতে হবে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট এবং সাথে রয়েছে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে ওটিপি করতে হবে। তোমাদের ফার্স্টে বলি এখানে কী লেখা রয়েছে, অনলি ওয়ান অ্যাকাউন্ট অর অ্যাপ্লিকেশন মে বি লিঙ্ক ইন দ্য সিঙ্গেল মোবাইল নাম্বার। তোমরা একটি মোবাইল নাম্বার দিয়ে একটি ফর্ম ফিল আপ তোমরা এখানে করতে পারবে। তোমাদের ডকুমেন্টস কী কী তোমাদের থাকতে হবে বলে দিচ্ছি। মেনলি হচ্ছে সবথেকে আধার কার্ড ম্যান্ডেটরি রয়েছে এবং সাথে এপিক ম্যান্ডেটরি, মানে হচ্ছে তোমার ভোটার কার্ডটি, এই দুটো মাস্ট বি সবাই লাগবে। তোমাদের যা যা ফ্যামিলি মেম্বারে তোমরা অ্যাপ্লাই করবে দুজনের তোমাদের আধার কার্ড এবং তোমাদের ভোটার কার্ড লাগছে। বাকি সবগুলো তথ্য তোমাদের এমনি ফর্মে ইনপুট করলেই সেটা হয়ে যাচ্ছে। সাথে কী লেখা আছে, সিটিজেন হু সাকসেসফুলি অ্যাপ্লাইড 3/6/2026 রিকোয়েস্টেড টু রিসাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য নিউ ফর্ম্যাট। বলেছে 3 তারিখে যারা ফর্মটি ফিল আপ করেছো তাদেরকে নতুন করে ফিল আপ করতে হবে, যেহেতু আগে ফর্মটি ছিল একটু ভিন্ন রকম, কিন্তু এখন সেটা পরিবর্তন হয়ে খুবই সহজ হয়ে গেছে। তো তোমাদের সেক্ষেত্রে আমি সবটাই বলবো কী করে কী করতে হবে। প্রথমে তোমার ডিস্ট্রিক্ট এখানে চুজ করে নাও, ডিস্ট্রিক্ট তোমাদের এখানে চুজ করতে হবে, যেহেতু আমার ক্ষেত্রে সেটা দার্জিলিং, তো আমি এটা করে নিলাম। সাথে ফোন নাম্বার দিয়ে তোমার এখানে ক্যাপচা দিয়ে তোমাদের ওটিপি দিয়ে এটা লগ ইন করতে হবে। তোমাদের এখানে ওটিপি চলে আসবে, ওটিপির মাধ্যমে তোমাদের লগ ইন করতে হবে। ওটিপি দিয়ে তোমাদের ভেরিফাই এবং কন্টিনিউ ক্লিক করতে হবে। ওটিপি দিয়ে লগ ইন করার পরে ফার্স্টে তোমাদের লেখা আসবে হেড অফ দ্য ফ্যামিলি। তোমরা এখানে মেম্বার চাইলে তোমরা এখান থেকে অ্যাড করতে পারবে, অ্যাড মেম্বার করে তোমরা এখান থেকে অনেক মেম্বার তোমরা অ্যাড করে নিতে পারবে। দেখতে পাচ্ছ মেম্বার 2 হয়ে গেল অ্যাড। তোমাদের বাড়িতে যদি 4 জন মেম্বার থাকে তোমরা 4 জন মেম্বার অ্যাড করতে পারবে। তোমরা একটা ফর্মে ম্যাক্সিমাম 10 জন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে মেম্বার। তার মধ্যে যারা মহিলা রয়েছে, যারা প্রাপ্তবয়স্ক রয়েছে, সবারটাই কিন্তু তোমাদের একটা ফর্মে তোমাদের 2 জন 4 জন 5 জন 6 জন সবারটাই এখানে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু আমার ফ্যামিলিতে 4 জন রয়েছে, তো আমি এখানে 4 জন অ্যাপ্লাই করে নেব। তোমরা দেখাচ্ছি, যদি বাচ্চাদের হয় তো বাচ্চাদের সেক্ষেত্রে তোমাদের আধার কার্ড দরকার পড়বে না, শুধু বাচ্চাদের ক্ষেত্রে তোমার ডেট অফ বার্থ এগুলো জাস্ট ইনপুট করলেই তোমাদের হয়ে যাবে এখানে। তো ফার্স্টে হেড অফ দ্য ফ্যামিলিতে হয়ে যাবে তোমাদের ফ্যামিলির যে গার্জেন রয়েছে বাবার নাম। যদি বাবা না থাকে, যদি বাবার মৃত্যু হয়ে যায় বা বাবার যদি নেই এই পৃথিবীতে, তাহলে সেখানে মায়ের নাম তোমরা দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর ডকুমেন্টস দিতে হবে অ্যাজ ফর ইউর আধার অফিসিয়াল আইডি, যেটা তোমার নাম রয়েছে সেটা দিতে হবে। এখানে প্রথমে নাম ইনপুট করবে, ঠিক আছে। নাম করার পরে তার ডেট অফ বার্থ, যদি বাবা হয় বাবা বা মা হলে মা, তার ডেট অফ বার্থ দিতে হবে। সাথে জেন্ডার তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে, মেল বা ফিমেল রয়েছে। সাথে ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, SC ST বা সেটা তোমার ফিল আপ করতে হবে। তোমরা তোমাদের ধর্ম কী সেটা এখানে দিতে পারো, ইসলাম হিন্দু সব টাইপের দেওয়া আছে এখানে। যেহেতু আমার ক্ষেত্রে এটা হিন্দুজম, তো সিলেক্ট করে নিলাম। এখানে তোমার ফোন নাম্বার দিতে হবে, যেটা হচ্ছে আধারে লিঙ্ক করা রয়েছে সেটাই, তো এটা তোমার বাবার জন্য বলছি আমি। এটা প্রথম যে হেড অফ দ্য ফ্যামিলিতে রয়েছে তার এখানে ফোন নাম্বার দিয়ে দিবে। ফোন নাম্বার দেওয়ার পর এখানে তোমাদের ফ্যামিলিতে কজন মেম্বার রয়েছে সেটা তোমাকে অ্যাড করতে হবে। 3 জন হলে 3 জন, 4 জন হলে 4 জন তোমরা এখানে অ্যাড করে নেবে। আমি 4 করে দিলাম এখানে, ওকে। তারপরে ডিসএবিলিটি স্ট্যাটাস, এটার মানে যদি তোমরা কোনো প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে তোমাদের ইয়েস করতে হবে, অন্যথা তোমাদের নো করতে হবে। যদি তোমরা এখানে ইয়েস করো তাহলে কিন্তু তোমাদের এখানে অবশ্যই সেটা জেপিজি ফরম্যাটে তোমার সার্টিফিকেটটা আপলোড করতে হবে, সার্টিফিকেট নম্বর, সাথে ডিসএবিলিটি পার্সেন্টেজ, মানে কতটা তুমি প্রতিবন্ধী রয়েছো সেটা তো দিতে হবে। আর যদি নো করে দাও তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে সেক্ষেত্রে তোমার কিছু লাগছে না। তারপরে তার হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি আধার কার্ড নাম্বার তোমাদের এখানে টাইপ করতে হবে। তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের ভিলেজ পোস্ট এবং PS কী রয়েছে সেটা তোমার এখানে ইনপুট করে দেবে। তারপরে তোমার ডিস্ট্রিক্ট অলরেডি এখানে অটোমেটিক বাই ডিফল্ট তোমাদের চলে আসবে। সাথে এরিয়া টাইপ তোমরা কী রয়েছে, রুরাল রয়েছে সাথে আরবান রয়েছে। যদি গ্রাম্য হয় তাহলে তোমাদের রুরাল হবে, আর যদি শহর হয় তাহলে আরবান হবে।
তো পিনকোড তোমাদের এখানে টাইপ করে দিতে হবে, তোমাদের এলাকার পিনকোড কী আছে, তারপরে তোমার এখানে পুলিশ স্টেশন কী রয়েছে তুমি সেটা এখান থেকে দিয়ে দিবে চুজ করে, এটা চুজ করতে হবে। সবগুলো কিন্তু লাইন বাই লাইন তোমাদের চলে আসবে, কোনো তোমাকে ইসে প্রবলেমের কোনো ব্যাপার নেই। তোমাদের ব্লক কী রয়েছে সেখান থেকে ব্লকটাও তোমাদের চলে আসবে ইজিভাবে, সব কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমাদের জিপি কী রয়েছে তোমাদের সম্পূর্ণ এখান থেকে চলে আসবে, কিন্তু কোনো প্রবলেম তোমাদের করার কোনো ব্যাপার নেই। এপিক নাম্বার, তোমার এখানে এপিক নাম্বার বলতে বোঝায় তোমাদের ভোটার কার্ডের যে ওপর দিকে নাম্বারটি হয় সেই নাম্বারটি তোমাদের এখানে টাইপ করতে হবে, ঠিক আছে। অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি তোমাদের কী অ্যাসেম্বলি রয়েছে তোমরা এখান থেকে চুজ করে নেবে, হ্যাঁ। সাথে হচ্ছে পার্ট নম্বর কাউকে জিজ্ঞেস করে তোমার পার্ট নম্বরও পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে নেক্সট এখানে তোমাদের সেভ করে নিতে হবে, ঠিক আছে। সেভ করার পর তোমরা নেক্সট আসবে রেশন কার্ড ডিটেলস, তোমার রেশন কার্ড এখানে ফিল করতে হবে, ঠিক আছে। বেসিক্স ইনফরমেশন শেষ করার পর তোমরা পাবে রেশন কার্ড এবং ফুড সাবসিডি। এখান থেকে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল রেশন কার্ড, যদি তোমার রেশন কার্ড থেকে থাকে কোনো ডিটেল তাহলে হ্যাঁ করবে, তাহলে নো করবে, ঠিক আছে। যেহেতু আমার রয়েছে তো সেখানে আমি ইয়েস করবো, আবার নো হলে নো করতে হবে। ইয়েস করলে তোমাকে এখানে ডিটেলস দিতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো, পিএইচএস, তারপরে কার্ড নাম্বার দিয়ে তোমাকে এখানে নেক্সট করে দিতে হবে। তারপর চলে গেলো 3 নম্বর পেজে অ্যাসেট। তোমার অ্যাসেট হচ্ছে তোমার কি 3টা রুমের বেশি কোনো বাড়ি রয়েছে, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে, এবং আর না হলে তোমার নো করে দেবে, যেহেতু নো, ঠিক আছে। ইউ ডু হ্যাভ এনি ওনস ইন ল্যান্ড, মানে তোমার কি কোনো রকম তুমি যে মালিক রয়েছে সে কি তার কোনো নিজস্ব কোনো জমি রয়েছে, হলে ইয়েস করবে এবং না হলে নো করবে। ইয়েস করলে কিন্তু তোমাকে এখানে দিতে হবে হচ্ছে জমির পরিমাপটা দিতে হবে, আর নো হলে নো করে দেবে, ঠিক আছে। তারপরে ডু এনি হ্যাভ মেম্বার, তোমাদের বাড়িতে কি কারো কি 4 চাকা রয়েছে, 4 হুইলার রয়েছে, হলে ইয়েস করবে, তাহলে নো করে দেবে। তোমাদের কোনো কি ইন্স্যুরেন্স রয়েছে, যদি হ্যাঁ হয় তো ইয়েস করতে হবে, আর নো হলে নো করে দেবে। ইয়েস করলে তোমাকে এখানে দিতে হবে কোন টাইপের ইন্স্যুরেন্স তোমাদের এখানে রয়েছে, গভর্নমেন্ট না প্রাইভেট বা কী রয়েছে তোমাদের। যদি তোমাদের স্বাস্থ্যসাথী থাকে তো সেটা কার্ড নাম্বার তোমরা এখানে দিতে পারো, এন্টার ইউআরের নাম্বার দিয়ে তোমরা এখানে নেক্সট করে দেবে। তারপর 4 নম্বর পেজে তোমাদের আসবে ডিউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, তুমি কি কোনো রকম ইনকাম ট্যাক্স পে করো, যদি পে করে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি পে না করো তাহলে নো করবে। টু হ্যাভ এনি প্যান কার্ড তুমি থেকে থাকে তাহলে ইয়েস করবে, এবং না থেকে থাকলে নো করবে। যেহেতু প্যান কার্ড নেই তো নো করে দিলাম। ইয়েস করে তোমাকে প্যান কার্ড নাম্বারটি এখানে টাইপ করতে হবে। টোটাল অ্যামাউন্ট ফ্যামিলি তোমার ইনকাম কত আছে তুমি ইনকাম টাইপ করতে পারো, ঠিক আছে, প্রত্যেক বছরের ইনকাম। তারপরে তুমি কি কোনো রকম কী কাজ করো তুমি সেটা এখান থেকে দেখে নেবে, আর আনএমপ্লয়েড আনএমপ্লয়েড, আর পার্ট টাইম হলে পার্ট টাইম, যা আছে তুমি করে দেবে। তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে, মাধ্যমিক, এইচএস, তো যা রয়েছে তুমি সেটা এখানে টাইপ করে দেবে। নিজেকে বলছে ডিউ ফ্যামিলি কারেন্ট হোল্ড এনি কনস্টিটিউশন পোস্ট, মিনিস্টার, এমপি অ্যান্ড এমএলএ, আরবান লোকাল বডিজ, পঞ্চায়েত। তোমাদের কি ফ্যামিলি কেউ কোনো এমএলএ বা এমপি বা কেউ পঞ্চায়েত কি ছিল বা এমপি ছিল, হলে ইয়েস করবে, না হলে নো করবে। বেসিক্যালি সবগুলোর ক্ষেত্রে নোই হবে বলতে পারো। আর ইউ গভর্নমেন্ট পেনশন, গভর্নমেন্ট পেনশন পাও তাহলে নো করবে। আর ইউ রেজিস্টার জিএসটি, নো, বেশিরভাগগুলো নোই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমাকে নেক্সট করতে হবে। তারপর 5 নম্বর পেজে রয়েছে ডিউ অ্যাপ্লাই আন্ডার সিএ, তোমাদের কি সিএ কি তোমাদের আবেদন করা হয়েছে, যার নাম কাটা গেছে, হলে ইয়েস করবে, না হলে নট অ্যাপ্লিকেবল করে দেবে, ঠিক আছে। আর ইস্যু হলে ইস্যু করবে। ইফ ডিলেটেড ইন এসআইআর 2026 ওয়েদার কেস ইন পেন্ডিং ট্রাইব্যুনাল, যদি ট্রাইব্যুনাল থাকে তোমাদের তাহলে সেটা তোমার ইয়েস নো এখানে করতে পারো, হ্যাঁ। তারপর তোমার এখানে নেক্সট করে দিতে হবে। লাস্ট পেজে হবে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভাই ডিবিটি, তুমি কি আগে কোনো রকম গভর্নমেন্টের স্কিম পেয়েছো ডিবিটির মাধ্যমে, যদি পেয়ে থাকো তাহলে ইয়েস করবে, এবং সাথে তোমাকে নামটা দিতে হবে, তুমি কোন ক্ষেত্রে তুমি ডিবিটির মাধ্যমে গভর্নমেন্ট থেকে সাহায্য পেয়েছো, সেই স্কিমটা তোমাকে নাম দিতে হতে পারে। সেটা তোমার স্কুল স্কলারশিপ হতে পারে, বা তোমার কিষাণ ক্রেডিট কার্ড থেকে তুমি টাকা হতে পারে, তো সেটা তোমাকে দিতে হবে এখানে। তারপরে তোমাকে নেক্সট করে দিতে হবে নেক্সট পেজের জন্য। তুমি যখনই সবগুলো কিছু সাবমিট করছো লাস্টে তোমাকে সেভ ড্রাফট করে নিতে হবে, ঠিক আছে। সেভ ড্রাফট করে নিতে হবে। সেভ ড্রাফট করলেই তোমার নেক্সট পেজে তোমার এদিকে চলে আসবে। সেভ ড্রাফটে আমি ক্লিক। সেকেন্ড পেজে এখানে আমরা ফ্যামিলির 2 নম্বর মেম্বারকে অ্যাড করবো, যিনি হচ্ছে আমার মা। তো সেক্ষেত্রে সেখানে ফিমেল হয়ে যাবে। এখানে ফার্স্টে নাম লিখে দেবে সব ক্যাপিটাল, অ্যাজ পার আধার অফিসিয়াল আইডি দেখে। আর মেন যে হেড অফ দ্য ফ্যামিলি তার সাথে কী সম্পর্ক, তার সাথে সে যেহেতু ওয়াইফ হবে তো ওয়াইফ করে দিতে হবে। এখানে ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে ফিমেল করে, ঠিক আছে। ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করে নিতে হবে, কী ক্যাটাগরি আছে, রিলিজিয়ন কী রয়েছে সেটা তোমাকে দিয়ে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার যেটা হচ্ছে তোমার ডিউটির মাধ্যমে লিঙ্ক করা রয়েছে সেই আধারের সাথে ফোন নাম্বারটা তোমাদের দিতে হবে।
ডিসঅ্যাবিলিটেবল সেম কিছু যা যা ছিল সব সেমই হবে। আধার নাম্বার দিলে তোমাকে আধার নাম্বারে ডকুমেন্টস আপলোড করতে হবে, এপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বার দিয়ে, কনস্টিটিউন্সি পার্ট নম্বর দিয়ে তোমাকে ভোটার কার্ডটি আপলোড করতে হবে। এখানে সব কিছু সেমই রয়েছে। শুধুমাত্র 25 বছরের মহিলাদের ক্ষেত্রে আই অ্যাম অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা এটা ইয়েস করে দিতে হবে, তাহলে তুমি ডিবিটি সিস্টেমের মাধ্যমে অন্নপূর্ণা সেই সুবিধাগুলো পেয়ে যাবে। বাকি সব কিছু সেমই আছে, সব কিছু দিয়ে তোমাকে করতে হচ্ছে, কোনো প্রবলেম নেই। তোমরা চাইলে একটা ফর্মে অনেকগুলো মহিলাদের জন্য তোমরা অন্নপূর্ণা অ্যাপ্লাই করতে পারো, শুধু ইয়েস করে দিতে হবে অন্নপূর্ণার শেষের দিকে যে অপশনটি রয়েছে সেটার মধ্যে। অনেকে এরকম রয়েছে যাদের বিয়ে হয়েছে কিন্তু ডকুমেন্টস ট্রান্সফার হয়নি, তাদের বাবা ভাই ডকুমেন্টস দিয়েই করতে হবে। তো বাকি সব কোনো প্রবলেম নেই, বাস সাবমিট করে দিয়ে লাস্টে তোমার একটা অ্যাপ্লিকেশন নাম্বারে পেয়ে যাবে, তোমার ডকুমেন্টস সাবমিট হয়ে গেল। ধন্যবাদ।